আসসালামু আলাইকুম, স্বাগত এনবি রান্নাঘরে। আজ আমি বানাবো ব্রেড পকোড়া। তার জন্য আমি প্রথমে আলুর পুর বানিয়ে নেব। কড়াইয়ে 2 টিস্পুন মতো তেল দিয়েছি। দিয়ে দেব গোটা জিরে, সামান্য হিং, কাঁচা লঙ্কা, আদা কুচি, সব কিছু ভালো মতো একটু নেড়ে নেব। তারপরে দেব কোচানো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন দেব সিদ্ধ আলু, আগে থেকে আমি ম্যাশ করে রেখেছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়েছে, এখন দিয়ে দেব লবণ, সামান্য বিট লবণ। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি ও একটু গরম মশলা। দেখুন নাড়াচাড়া করে পুরটা আমি তৈরি করে নিয়েছি। পুরটা এখন একটা প্লেটে তুলে নেব। এখন একটা বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য বেসনটা আমি চেলে নেব। দেখুন বেসনটা আমি চেলে নিয়েছি। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, 1/3 চামচ বেকিং পাউডার, হাফ চামচ মৌরি, অল্প একটু জোয়ানটা হাতে করে একটু ঘষে নেব। সবকিছু মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে মাখিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে চামচে করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি, আর একটু পানি দিয়ে গুলে নেব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে। এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডগুলো আগে করে কেটে নিয়েছি। একটা করে ব্রেড নিয়ে আলুর পুরটা অল্প অল্প করে নিয়ে সমানভাবে চারিদিকটা দিয়ে দেব। পাউরুটিটা আগে করে কেটে নিয়েছি, আগে না কাটলেই ভালো হতো। যাক কাটা হয়ে গেছে। আপনারা কিন্তু পুর ভরে তারপর কাটবেন। দেখুন চারিদিকটা দিয়ে দিয়েছি। এখন আরেকটা পাউরুটি নিয়ে চেপে দেব। দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে নেব। দেখুন ভালো করে ডুবিয়ে নিয়েছি। এখন গরম তেলে ছেড়ে দেব। একইভাবে বাকি ব্রেডগুলো ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। দেখুন সবগুলো আমি দিয়েছি। এক সাইডটা সেকা হয়ে গেলে ব্রেডগুলো উল্টে দেব।
এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পকোড়াগুলো তুলে নেব। সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার মুখরোচক ব্রেড পকোড়া। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।